আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গানপ্রেমী দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমার যত গান নিয়মিত যারা দেখেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের গান একটু মজার ধরনের হবে, এটা বেশ মজা এবং শিক্ষণীয়। শিক্ষণীয়। এই গানটা করা 2003-4-এর দিকে 10-4-2004, তার মানে 2004 সালের দিকে করা, উৎসব কেন্দ্রিক। যাই হোক, আমরা গানটার দিকে যাই। মজার গান, এখানে বিড়ি মানে সিগারেট বা মাদক বিরোধী গান আর কি, সেই সংক্রান্ত। তো আমরা মজার গানটাকে শুনি, তারপরে ইনশাল্লাহ এই গান নিয়ে গল্প করব। ও দাদা দাদা গো, ও দাদা বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। ও দাদা দাদা গো, ও দাদা বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। অথচ বিড়ি ছাড়াই তোমার জীবন কাটতো কিন্তু বেশ। বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। ও দাদা দাদা গো, ও দাদা বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। ও দাদা দাদা গো, ও দাদা বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। বুঝলা না তো দাদা তুমি বিড়ি খাওয়ার ক্ষতি, অসুখ বিসুখ সৃষ্টি করে লাভ নাই এক রতি। বুঝলা না তো দাদা তুমি বিড়ি খাওয়ার ক্ষতি, অসুখ বিসুখ সৃষ্টি করে লাভ নাই এক রতি। বিড়ি খাইয়া দাদা তুমি হুকুর হুকুর কাশো, পরিবেশের ক্ষতি কইরা মুচকি মাইরা হাসো। বিড়ি খাইয়া দাদা তুমি হুকুর হুকুর কাশো, পরিবেশের ক্ষতি কইরা মুচকি মাইরা হাসো। ও দাদা দাদা গো, ও দাদা বিড়ি ছাইড়া গড়ো তুমি দূষণ মুক্ত দেশ। বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। ও দাদা দাদা গো, ও দাদা বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। বিড়ি খাইলে হয় যে ক্যান্সার, ঠোঁটটা যে হয় কালো। শরীর সুস্থ রাখতে চাইলে বিড়ি ছাড়াই ভালো। বিড়ি খাইলে হয় যে ক্যান্সার, ঠোঁটটা যে হয় কালো। শরীর সুস্থ রাখতে চাইলে বিড়ি ছাড়াই ভালো। অরুচি ভাব ফুসফুস নষ্ট হয় যে বিড়ির দোষে, মুখের শোভা দাঁতগুলো সব অকালে যায় খসে। অরুচি ভাব ফুসফুস নষ্ট হয় যে বিড়ির দোষে, মুখের শোভা দাঁতগুলো সব অকালে যায় খসে। ও দাদা দাদা গো, ও দাদা বিড়ি ছাইড়া গড়ো তুমি দূষণ মুক্ত দেশ। বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। ও দাদা দাদা গো, ও দাদা বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। বিড়ির টাকা দিয়া তুমি ফলমূল কিনে খাও, অসুস্থ এই শরীরটাকে সুস্থ থাকতে দাও। বিড়ির টাকা দিয়া তুমি ফলমূল কিনে খাও, অসুস্থ এই শরীরটাকে সুস্থ থাকতে দাও। তোমার দেখে ছেলে পেলেও শিখছে বিড়ি টানা, নাতি পুতিও শিখবে কিন্তু এটা তোমার জানা। তোমার দেখে ছেলেরা সব শিখছে বিড়ি টানা, নাতি পুতিও শিখবে কিন্তু এটা তোমার জানা। ও দাদা দাদা গো, ও দাদা সবাইকে দাও ধূমপান মুক্ত দেশ গড়ার উপদেশ। বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। ও দাদা দাদা গো, ও দাদা বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। অথচ বিড়ি ছাড়াই তোমার জীবন কাটতো কিন্তু বেশ। বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। ও দাদা দাদা গো, ও দাদা বিড়ি খাইয়া খাইয়া তুমি জীবন করলা শেষ। আসলে এটা ধূমপান বিরোধী বা মাদক বিরোধী গান। এখানে তিনটা অন্তরাতে মোটামুটি একটা জিনিস ইনশিওর করা হয়েছে যে
বিড়ি বা সিগারেট আমরা যেটা খাই, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চল শহর যেখানেই বলি না কেন, বয়স্ক লোকজন এটা খায় বা মধ্যবয়সী, এখন তো ছোট বাচ্চা কাচ্চারা, শিশু কিশোর সব খাচ্ছে। এটা তো অহরহ একটা ট্র্যাডিশন হয়ে গেছে। ধূমপান যে একটা ক্ষতিকর জিনিস এবং এইটা যে মানুষের ক্ষতি করে, এইটা মূলত দুইটা অন্তরাতে একটা বর্ণনা করা হয়েছে, শারীরিক ক্ষতির বিষয়টা। এবং লাস্টের অন্তরাতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মানে এখান থেকে যেমন বাবা খাচ্ছে তার দেখে ছেলে, সামাজিক রিয়াকশনটা, এরপরে ছেলে খাচ্ছে, ছেলের দেখে দেখা যাচ্ছে যে তার ছেলেরা খাচ্ছে। এইভাবে বড়দেরকে দেখেই কিন্তু ছোটরা শেখে। সুতরাং নিজেরা যদি আমরা ধূমপায়ী হই তাহলে আমাদের অধীনস্থ যারা তাদেরকে আমরা অধূমপায়ী বানাতে পারবো না। সুতরাং ধূমপান থেকে আমাদের বিরত থাকতে হবে, এটাই মূলত এই গানের শিক্ষা। এই গানটা উৎসব উপলক্ষে লেখা ছিল, এটা চারে উৎসব ছিল, সেই উৎসব উপলক্ষে গানটা লেখা। এবং এই গানটা খুব বেশি মানে আমরা কম মঞ্চে গিয়েছি আর কি, আর ওই সময় আমরা উৎসবেই গিয়েছিলাম। পরবর্তীতে এসে যে ইসলামিক টিভির একটা ম্যাগাজিন অনুষ্ঠানে আমরা এটা ভিজুয়াল সহ করেছি। আমাদের শাহিন আলম ভাই প্রোডিউসার ছিলেন আর কি, উনি গানটাই করছিলেন। শাহিন আলম না, শাহিন হোসেন ভাই। ইয়েস, শাহিন হোসেন ভাই। যাই হোক, শাহিন ভাই ঠিক আছে, হ্যাঁ শাহিন ভাই ঠিক আছে। শাহিন ভাই ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা ধূমপান মুক্ত থাকি এবং এই গানটি মঞ্চে বেশি বেশি গাওয়ার মাধ্যমে আমরা ধূমপান মুক্ত সমাজ গড়ার যে একটা স্লোগান, এইটাতে বলবৎ থাকি এবং বেশি বেশি প্রচার করি। আপনারাও গানটা চেষ্টা করবেন গাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ সবাইকে রহম করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।